আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউরসেলফ ফার্স্ট। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। দ্বিতীয় হচ্ছে উনি এই রাজ্যের ক্যাডার, আইএস ক্যাডার, রাজ্য থেকেই গেছেন ওখানে। তৃতীয় হচ্ছে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, প্রয়োজনে প্রকাশ করবে। উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? চমকেছেন বা ধমকেছেন, সেই আধিকারিকের নাম প্রকাশ করুন। সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন, মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআই এর কাছে অভিযোগপত্র প্রেরণ করুন। আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন। সেই অফিসাররা কে কে সবাই জানে, আমরা একাধিকবার বলেছি। তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হলো, আপনি বরুণ রায়, দূষণ নারিয়ালা সহ আরো 3টে নাম পাঠিয়েছিলেন। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ, তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি? 2, কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন। এটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। প্রথম আমাদের কমপ্লেন, সিও সিইসি কে পাঠানোর ব্যবস্থা করবেন, নইলে পরে বড় মিছিল নিয়ে আমরা আসবো। এবং যদি অ্যাকশন না হয়, এখানে ধর্ণা হবে দেওয়ালির পরে। ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে। 4 জন সাসপেন্ড হয়েছে, এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই। 4 জন সাসপেন্ড হয়েছে, আরো 2 জনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত, কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। একবার দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখব, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র, দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছে। পশ্চিমবঙ্গে সেটা আপত্তি উঠেছে। এগুলো করতে গিয়ে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। ওদের সঙ্গে, বিজেপির সঙ্গে বাংলার মানুষ, বাংলার উন্নয়ন, এগুলোর কোনো সম্পর্ক নেই। এখন এইসব বেসলেস নাটক করে বেড়াচ্ছে। তো ওদের মধ্যে কম্পিটিশন চলছে, কে প্রচারে থাকবে। শুভেন্দু অধিকারী ছবি তুলতে ইলেকশন কমিশনের অফিসে যাচ্ছেন, আর সুকান্ত মজুমদার
ত্রাণ সংগ্রহের নামে তিনি বাজারে গিয়ে ছবি দিচ্ছেন। এদের মধ্যে তো লড়াই চলছে এবং দুটোই হচ্ছে অযৌক্তিক। শুভেন্দু অধিকারী জানেন যে তাদের চক্রান্তটা মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন বলে তাদের রাগ, আর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় সরকার বাংলাকে বকেয়া টাকাটা দিয়ে দিক। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগে অন্য রাজ্যকে টাকা দিচ্ছে, বাংলাকে টাকা দিচ্ছে না, আর কেন্দ্রীয় মন্ত্রী কৌটো হাতে নাচছেন। মানুষ বুঝতে পারছে যে এদের রাজনীতিটা কি, ছবি তোলার রাজনীতি চলছে। শুভেন্দু বনাম সুকান্ত, ওনার কাছে তো যে যা পাঠায় উনি সেগুলো পোস্ট করেন, তো ওগুলো কেউ ওসব নিয়ে ভাবছে না, ওনাকে কেউ কিছু বারণ করেনি। ফলে ওনার কাছে যে যখন যা ঠিক ভুল বিকৃত নানা ধরনের পাঠান উনি দেখবেন। আপনি লোকাল থানায় যখন যান তখন কোনো না কোনো অফিসারের নাম করে তাকে একটা হুমকি বা তাকে ধমক দেয়া, যে অফিসে যান ওনার এই নাম করে করে এগুলো বলার একটা ওনার প্রবণতা আছে। তো ফলে এইসব কথাগুলোকে কেউ গুরুত্ব দিচ্ছে না। শুভেন্দু তথ্য ভান্ডার বিজেপির। এখন ওনার কিছু তথ্য উনি বলতে পারেন, কিছু তথ্য বলতে পারেন না বলেই তিনি বিজেপিতে গেছেন। ওনার কাছে যে তথ্য ভান্ডার বলে উনি দাবি করেন, তার কিছু তথ্য ওনার পক্ষে বলা সম্ভব না, সেই জন্যই উনি বিজেপিতে চলে গিয়েছেন। তো সুতরাং উনি ওনার কাছে যা তথ্য আছে তো সেগুলো একটু প্রমাণ সহ যদি দিয়ে দেন, তবে শুধু মিডিয়ায় দেব, করব, বলে দেবো, জানিয়ে দেবো, টুইট করবো, আরে কি দরকার? আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের সিবিআই, আপনাদের ইডি, আপনার কাছে যদি গ্রহণযোগ্য তথ্য প্রমাণ থাকে তাদেরকে দিয়ে দিন, তারা তদন্ত করুক। তা না করে কেবল এই দিয়ে দেবো আর সংবাদ মাধ্যমের সামনে এতগুলো কথা বলার কি দরকার আছে? ওনারা তো বারবার এরকম ধর্ণা দেন, লোকজন হয় না, কিছু হয় না, তারপর কিভাবে উঠবেন ধর্ণা থেকে ভেবে পান না। তাই এরকম ওনাদের ধর্ণা, ওনাদের যদি ইচ্ছা হয় তো কোথাও একটা গিয়ে বসবেন। কে বারণ করেছে? রাস্তাঘাটের অসুবিধা না হয়, প্লাস লোক হয় না, ওনাদের এটা একটা সমস্যা হয় খুব। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।